So guys, good afternoon. Right now আমরা আছি নদী তীরে। অনেক ভিডিওতে অনেক ইউটিউবারের অনেক ব্লগ আমি দেখেছি যেখানে এই রিসর্টটা নিয়ে অনেক কথা বলা আছে। তো এখন আমরা এখানে, আর আমি শ্যুট করে আপনাদেরকে দেখাতে পারছি রিসর্টটা। আমার ঠিক পিছনে ফুল রিসর্ট দেখা যাচ্ছে, দেখুন। আর এই হচ্ছে নদী। এই মুহূর্তে মেঘলা ওয়েদার, দ্যাটস ওয়াই যে রোদ্দুরের যে ফ্ল্যাশটা সেটা পড়ছে না চোখে, ভালোভাবে শ্যুট করতে পারছি আমি। আর এখানে অ্যামিনিটিস খুব ভালো, অ্যাম্বিয়েন্স আমার খুব ভালো লেগেছে। এখানকার স্টাফ বিহেভিয়ার এবং অন্যান্য যে সমস্ত ফেসিলিটিগুলো আছে সেগুলো কেমন কি পাওয়া যাবে সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারবো, অ্যান্ড সেই বিষয়ে রিভিউ দিতে থাকবো। ওয়েদার ইজ আনপ্রেডিক্টেবল, সো হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, মেঘলা আকাশ আর সুন্দর পরিবেশ। এরকম একটা সুন্দর রিসর্টে এত সুন্দর ওয়েদার পাবো সিরিয়াসলি আমরা আশা করিনি। সো প্রসঙ্গত কিছু কথা জানিয়ে রাখি, যে রিসর্টে আমরা ভিজিট করেছিলাম সেটি হচ্ছে বুরুল নদী তীরের রিসর্ট। এই রিসর্টটি কলকাতার খুবই কাছে, কলকাতা থেকে প্রায় 50-60 কিলোমিটারের মধ্যে এই রিসর্ট। ডেসক্রিপশান বক্সে আমি রিসেপশানের নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে ওনারের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, ওনারের নাম্বারও আমি দিয়ে দেবো। সো কীভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সমস্ত কিছুই এনারা অ্যাসিস্ট করে দেবেন। আর এনাদের বিহেভিয়ার সিরিয়াসলি ক্লাস। সো গাইস, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা ঘরের মধ্যে আটকে আছি। আমাদের বাইরের পরিস্থিতিটা দেখাই আমি। দেখো, বৃষ্টি থেমেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। ও হেভি ঝ্যাকাস ওয়েদার, সিরিয়াসলি এই ধরনের ওয়েদার প্রকৃতি আমাদেরকে গিফট করেছে। এই ধরনের ওয়েদার আমি দীঘা, মন্দারমণি, পুরী কোথাও গিয়ে কোনো সময় পাইনি, কোনো সমুদ্রের তীরে। আজকে নদীর তীরে এসে যে ওয়েদারটা পাচ্ছি, জাস্ট আনবিলিভেবল। খুব জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু ব্যাপক লাগছে। সো গুড আফটারনুন গাইস। একটা ভয়ঙ্কর বৃষ্টি হয়ে গেল প্রায় 40-45 মিনিট ধরে। আমরা এই মুহূর্তে আছি নদী তীরে রিসর্টে। আর এই মুহূর্তে লাইটের কন্ডিশন খুবই কম, সো দ্যাটস ওয়াই খুব একটা ভালো শ্যুট হচ্ছে বলে আমার মনে হয় না। সো আমি ফ্রন্ট ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি। বৃষ্টিটা হওয়ার পর একটা প্লেজেন্ট ওয়েদার। আজকে দুটোভাবে আমরা বেঁচে গেছি। এক, আমরা যদি বাইক নিয়ে যেতাম কলকাতার দিকে তাহলে ডেফিনেটলি রাস্তায় ভিজতাম। আমি রেনকোট এনেছিলাম, বাট আমার ওয়াইল্ডক্রাফ্টের যে রেনকোটটা আছে ওটা অতটাও সাপোর্ট করে না, মানে এরকম হেভি রেন হলে সাপোর্ট করে না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে এইরকম একটা ওয়েদার পেতাম না, মানে এই ওয়েদারটা ডেফিনেটলি এনজয়েবল। রিসর্টের রুমের কফি মেকারে কফি বানিয়ে সেই কফির কাপে চুমুক দিতে দিতে শুরু হলো আমাদের সন্ধে। সো গাইস, গুড ইভিনিং। অ্যাকচুয়ালি এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে। আমি রাইড করি, দ্যাটস ওয়াই আমার কাছে রেনকোট আছে। সো আমি রেনকোটটা পরে বেরিয়েছি, একটু ওয়াটারপ্রুফ করার চেষ্টা করেছি আমি। সো দ্যাটস ওয়াই দেখাতে কোনো অসুবিধা হচ্ছে না। সো গাইস, এই হচ্ছে সন্ধ্যেবেলার পরিস্থিতি রিসর্টে, আর এই হচ্ছে রিসর্ট। সো গুড মর্নিং গাইস, সকাল ঠিক 6টায় আপনাদেরকে স্বাগত জানাই বুরুল নদী তীরে রিসর্টে। আগের দিন রাত্রে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ আমরা খুব ক্লান্ত ছিলাম, আর দ্যাটস ওয়াই ব্লগ কন্টিনিউ করা পসিবল হয়নি। আর খাওয়া দাওয়ার ব্যাপারে জানিয়ে রাখি, আপনারা আলাকাটেও খেতে পারেন, চাইলে প্যাকেজ সিস্টেমে আসতে পারেন। সো এখন আমরা টি ব্রেক নিয়ে চলে যাব সোজা সুইমিং পুল।
আর সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে গাইস। হাই গাইস, গুড মর্নিং ফ্রম বুরুল নদীতীরে রিসর্ট। আমরা কালকে রাত্রিটা খুব ধোঁয়াধার কাটিয়েছি, তারপর সকালবেলা এলাম সুইমিং পুলে পার্টি করতে। পার্টি আমি একা করছি না, সঙ্গে আছে দুই ভাই। হ্যালো গাইস, রাধে সিদ্ধার্থ ভাই এরা কি করছে সুনীলদার সঙ্গে আমি বুঝতে পারছি না। হোয়াট ইজ দিস? দাদা হয় আবার হোয়াট ইজ দিস? সিদ্ধার্থর এই লোমশ শরীর সুইমিং পুলের জলটাকে ঘোলা করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুলের ক্লিয়ারিটি নষ্ট হয়ে গেছে। অথরিটির কাছে আমি কমপ্লেন করবো। সিদ্ধার্থ আমার দিকে এগিয়ে আসছে এই কথা শুনে, মারপিট করার ইচ্ছা। কি বলছো? এটা আমাকে ভগবান দিয়েছে। না না, মারপিট করো না, মারপিট করো না, থাক। ওহো ইয়ে, চেষ্টা করছি, আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ নয়, তবুও জল একটু একটু লাগিয়ে। তোমার বুকে অনেক পাটা আছে দাদা, সিরিয়াসলি তুমি কি করে যে মোবাইলটা নিয়ে এসছো? ইউটিউব করছি, ইউটিউবার, এইসব তো করতে হবে নাকি? তাহলে সাবস্ক্রাইব হবে কি করে চ্যানেলটা? তোমরা প্লিজ আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। করে দাও। সিদ্ধার্থ প্লিজ, তোমার কাছ থেকে আমরা একটা জাম্প আশা করছি। না, জামটাই ভালো। তাহলে তুমি ওপরে এসো, আমি একটা জাম্প করি, তুমি ছবিটা নেবে। ইয়েস, কাম অন প্লিজ প্লিজ ম্যান। কি হাতটা আবার কি? আয় উপরে আয়, এসে দিয়ে নিয়ে ওখান থেকে ওঠ না। একটু বন্ধ করো, আগে বন্ধ করো, আমার ফুট দেখা যাবে। সো গাইস, গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন। সুইমিং পুলে এই মুহূর্তে আমরা নেমেছি স্নান করতে। সুইমিং পুলে ডেফিনেটলি স্নানই করে, বাট এই স্নানটা একটু অন্যরকম। মানে সামনেই আমাদের নদী, আর নদীর পাশে সুইমিং পুল। আমরা সুইমিং পুলে স্নান করছি। হ্যাঁ, আর স্নান করছি আমাদের সঙ্গে সিদ্ধার্থ ভাই। সিদ্ধার্থ ভাই ভালো। সুনীলদা সকাল সকাল রাধে 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 শ্যাম। সো এতক্ষণ সুইমিং পুলটা দখলে ছিল, আমরা দখল মুক্ত করলাম স্নান করবো বলে। সো এনিওয়ে গাইস, কিছু ওয়াটার শট নিচ্ছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। ওয়ান্স অ্যাগেন গুড মর্নিং ফ্রম নদীতীরে রিসর্ট। এই মুহূর্তে আমরা রিসর্ট থেকে বেরোচ্ছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে বারাইপুর। আর আমাদের রুম কালকে সেইভাবে আপনাদেরকে দেখানো হয়নি, আজকে দেখানোর চেষ্টা করছি। সো এই হচ্ছে রুমের অবস্থা, একদম ডিজাস্টার। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। সিদ্ধার্থ ভাই রেডি, পিছনে সুনীলদা রেডি। রাধে 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 শ্যাম। রাধে রাধে শ্যাম। হরে কৃষ্ণ। ঘর যতই ডিজাস্টার থাক, ঘর কিন্তু দেখতে খুব সুন্দর, মার্ভেলাস রুম। সো আমাদের সিদ্ধার্থ ভাই একটা স্লোমো করবে, যার জন্য ওকে স্পেস দিতে হবে, ছেড়ে দিতে হবে। রাধে 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 রাধে। সো উই আর লিভিং রাইট নাও ফ্রম নদীতীরে রিসর্ট। সুনীলদা, রাধে রাধে। সিদ্ধার্থ, উই আর অলমোস্ট রেডি। আমার গাড়ি পিছনে। গণপতি বাপ্পা মোরিয়া। সো আফটার ক্লিনিং আওয়ার বাইক, আমরা কোল্ড স্টার্ট করব, অ্যান্ড কোল্ড স্টার্টের পরে আমরা টুয়ার্ডস বারাইপুরের দিকে যাব। সো আজকে ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। একজন বিগিনার ইউটিউবার হিসেবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে দেন প্লিজ একটা লাইক করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওতে কোনো কিছু খারাপ লেগে থাকে, ইনকমপ্লিট লেগে থাকে, দেন প্লিজ কমেন্ট বক্সে জানান। আর যদি মনে হয় যে ভিডিওটি একদম ভালো লাগেনি, দেন প্লিজ একটা ডিসলাইক দিন, যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওতে কিছু প্রবলেম হয়েছে।